সমুদ্র তার ভেতরে এমন অজানা আর ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে রাখে যাদের সম্পর্কে আমাদের অনেকেরই কোনো ধারণা থাকে না। কিছু প্রাণী মাঝে মধ্যে আমাদের চোখে পড়ে, কিন্তু কিছু এমনও আছে যাদের আমরা কখনো দেখতেই পাই না, কারণ তারা সমুদ্রে খুব গভীরে বাস করে। এমনই কিছু রহস্যময় আর অদ্ভুত প্রাণী আমরা এই ভিডিওতে দেখব। যদি এমন আকর্ষণীয় আর জ্ঞানপূর্ণ ভিডিও তোমাদের পছন্দ হয় তাহলে এখন এই ভিডিওটিকে একটা লাইক দাও, আর যদি এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। বাস্কেট স্টার্স, এটাকে প্রথম দেখায় মনে হয় যেন কোনো অদ্ভুত ভুতুড়ে প্রাণী আমাদের সামনে এসে পড়েছে, কিন্তু আসলে এটা একটা অদ্ভুত আর বিরল সমুদ্রের প্রাণী। কাছ থেকে দেখলে এটা দেখে ভয় পাওয়া যায়, কারণ এর গঠনই এতটা হরিফাইং। এর শাখাগুলো মানে ব্রাঞ্চগুলো সবসময় নড়াচড়া করে, যার ফলে এটা আরো বেশি ডেঞ্জারাস লাগে। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা মানুষের জন্য একদমই বিপজ্জনক না। বাস্কেট স্টার্সের প্রায় 200টি প্রজাতি এখনো পর্যন্ত সমুদ্রে পাওয়া গেছে। এরা ছোট ছোট সমুদ্রের প্রাণীদের তাদের শত শত হাত দিয়ে ধরে সোজা মুখের কাছে নিয়ে খায়। এটা এদের খাওয়ার মূল পদ্ধতি। এই প্রাণীগুলো দিনের বেলা বিশ্রাম করে আর রাতে অ্যাক্টিভ হয়ে শিকার করে, মানে এরা রাত্রিকালীন প্রাণী। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যদি এদের কোনো শাখা কেটে যায় তাহলে এরা সেটা আবার নতুন করে রিজেনারেট করা সুপার পাওয়ার রাখে। বাস্কেট স্টার বেশিরভাগ সময় প্রশান্ত আর আটলান্টিক মহাসাগরে দেখা যায়। এদের ভয়ঙ্কর চেহারা সত্ত্বেও এই প্রাণীগুলো প্রকৃতির একটা অসাধারণ আর বিস্ময়কর দৃষ্টি। সি অ্যানিমোনি, বাইরে আমরা অনেক সুন্দর ফুল দেখি, কিন্তু তুমি কি জানো সমুদ্রের ভেতরে বিশেষ করে তার গভীরে এমন একটা প্রাণী আছে যেটা দেখতে ফুলের মতো? এর নাম সি অ্যানিমোনি। এটা দেখতে একদম সুন্দর ফুলের মতো, কিন্তু আসলে এটা একটা অদ্ভুত আর অসাধারণ সমুদ্রের প্রাণী, যেটা প্রায় পুরোপুরি সমুদ্রের গভীরে পাওয়া যায়। যখন এর কাছে কোনো শত্রু আসে তখন এরা জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। স্টারফিশ আর কাঁকড়ার মতো প্রাণী এদের উপর প্রায়ই হামলা করে, কিন্তু সি অ্যানিমোনির সবচেয়ে মজার ব্যাপার হলো তার এবং ক্লাউন ফিশের মধ্যে একটা অসাধারণ বন্ধুত্বের সম্পর্ক আছে। যখনই অন্য কোনো মাছের কাছ থেকে ক্লাউন ফিশের বিপদ মনে হয়, সে সোজা এসে সি অ্যানিমোনির কাছে লুকিয়ে পড়ে, আর সি অ্যানিমোনিও তার টেন্টাকলের সাহায্যে সেই শত্রুকে ভয় দেখায় বা তাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হলো, সি অ্যানিমোনির টেন্টাকল তো বিষাক্ত, যেগুলো যে কোনো মাছকে ছুলেই মেরে ফেলে, তাহলে ক্লাউন ফিশকে কেন মারে না? আসলে ক্লাউন ফিশ সি অ্যানিমোনিকে তার মলের মাধ্যমে নাইট্রোজেন দেয়, যেটা তার শক্তির জন্য দরকার, আর সেই সঙ্গে তার টেন্টাকলগুলো পরিষ্কার করে রাখে। এই পারস্পরিক সাহায্যের কারণে দুজনের মধ্যে একটা মজবুত বন্ধুত্ব তৈরি হয়েছে। যদি এদের এই বন্ধুত্ব তোমার কাছে অ্যামাজিং মনে হয় তাহলে নিচে কমেন্ট সেকশনে অ্যামাজিং লিখে অবশ্যই জানাও। ট্রাইপড ফিশ, এই মাছের চেহারায় এমন যে প্রথম দেখায় আমাদের খুব অদ্ভুত আর অন্যরকম লাগে। যেমন ক্যামেরাম্যান ট্রাইপড ব্যবহার করে, ঠিক তেমনই এই মাছেরও গঠন, আর তাই এর নাম ট্রাইপড ফিশ। এই মাছ শুধু সমুদ্রের গভীরে বেঁচে থাকে, তাও প্রায় 3000 ফুট থেকে 15,000 ফুট গভীরতায়। এত বিরল আর গভীর সমুদ্রে প্রজাতি হওয়ায় এই মাছকে আরো বিশেষ করে। এই অদ্ভুত মাছগুলো মূলত আটলান্টিক, প্রশান্ত আর ভারত মহাসাগরে পাওয়া যায়। এত গভীরে থাকার কারণে এই মাছগুলো পানির ভারী চাপ সহ্য করতে পারে, তাদের শরীরের অঙ্গগুলো ধীরে ধীরে মানিয়ে নেয়। এক্সাম্পল, বিজ্ঞানীরা দেখেছেন যে এই মাছের চোখ ধীরে ধীরে ছোট হয়ে যায়, যাতে তারা সেই অন্ধকার পরিবেশে বেঁচে থাকতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো, ট্রাইপড ফিশ প্রায় সমুদ্রের গভীরে মূর্তির মতো একদম নড়াচড়া না করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে, কিন্তু যদি একটুও বিপদ সংকেত পায় তাহলে সেকেন্ডের মধ্যে সেখান থেকে উধাও হয়ে যায়। এর পালানোর গতি এত দ্রুত যে কেউ ভাবতেও পারে না। সি স্পাইডার, সমুদ্রের সুন্দর প্রাণীদের মধ্যে একটা সি স্পাইডার। এই প্রাণীটি বিশ্বের প্রায় সব সমুদ্রেই পাওয়া যায়। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত প্রায় 1300 প্রজাতি শনাক্ত করেছেন। সি স্পাইডারের 8টা পা আছে, যেগুলো সাহায্যে এরা সমুদ্রে শিকার ধরতে চলাফেরা করে। এরা বেশিরভাগ সময় জেলিফিশ, সি স্পঞ্জ আর ছোট সমুদ্রের প্রাণীদের ফ্লুইড চুষে বেঁচে থাকে। এদের শরীরে একটা বিশেষ অংশ আছে যাকে প্রোবোসিস বলা হয়, আর সেটার সাহায্যে এরা খাবার অ্যাবজর্ব করে। সি স্পাইডার অন্য সমুদ্রের প্রাণীদের মতো ফুসফুস বা গল ব্লাডার নেই। এর পরিবর্তে এরা একটা ইউনিক শ্বাস প্রশ্বাসের পদ্ধতির উপর নির্ভর করে, যাকে ট্র্যাকি বলা হয়। এই পদ্ধতি ছোট ছোট নলের সাহায্যে সরাসরি অক্সিজেনকে এদের শরীরের টিস্যুতে পৌঁছে দেয়। এত কিছুর পরেও মজার ব্যাপার হলো, সি স্পাইডার আসলে মাকড়সা নয়। এর নাম শুধু চেহারার জন্য দেওয়া হয়েছে, কারণ এটা দেখতে একটু মাকড়সার মতো, কিন্তু বৈজ্ঞানিকভাবে এর সঙ্গে আসল মাকড়সার কোনো সম্পর্ক নেই। লিফি সি ড্রাগন, এটা একটা খুবই বিরল দেখতে মাছ, যাকে অনেকে লিফ ফিশও বলে। দেখতে এটা একটু সি হর্সের মতো, আর আসলে এদের মধ্যে গভীর সম্পর্কও আছে। কিন্তু চেহারার কথা বললে লিফি সি ড্রাগন খুবই অদ্ভুত এবং ইউনিক। এটা বেশিরভাগ অস্ট্রেলিয়ান সমুদ্রে পাওয়া যায়। এই প্রাণীটা এত বিখ্যাত কেন? কারণ এর শরীরের গঠন একদম পাতার মতো। পানিতে এটা এমন ভাবে চলে যেন কোনো পাতা ভেসে যাচ্ছে। এর কারণে শিকারীরা এটাকে চিনতে পারে না। এটা একটা চতুর উপায়ে নিজেকে বাঁচিয়ে বেঁচে থাকা। এর শরীরের বেশিরভাগ অংশ স্বচ্ছ, মানে সেটা স্পষ্ট দেখা
দেখা যায় না। পানিতে মন দিয়ে দেখলে এর চলাফেরা মনে হবে যেন কোনো জড়ো বস্তু ভেসে যাচ্ছে, একদম প্রাণহীন জিনিসের মতো। এটা এর সবচেয়ে বড় সুবিধা শত্রুদের থেকে বাঁচানোর জন্য। এই বুদ্ধিমান বেঁচে থাকার কৌশলের জন্যই লিফিসি ড্রাগনকে প্রকৃতির একটা অসাধারণ অলৌকিক সৃষ্টি মনে করা হয়। হেলমেট আর্চিন, এটাকে অনেক সময় শিল্ড আর্চিন বা স্যান্ড ডলারও বলা হয়। এগুলো সমুদ্রের তলায় বা কিনারায় পাথরের ওপর আটকে থাকা গোল বলের মতো দেখতে একটু অদ্ভুত লাগে, কিন্তু এগুলো কি মানুষের জন্য বিপজ্জনক? একদমই না। তাই লোকে এগুলো দেখলে বিনা ভয়ে হাতে তুলে নেই। এখন যদি আমরা হেলমেট আর্চিনকে একপাশে রাখি, তাহলে এই পরিবারের সঙ্গে আর একটা প্রাণী আছে, স্পাইনি সি আর্চিন। এটা তীক্ষ্ণ আর নোক্তা কাঁটার সঙ্গে এতটা ভয়ঙ্কর দেখায় যে কেউ এটাকে দেখে ভয় পাবে। আর হ্যাঁ, এটা মানুষের জন্য খুবই বিপজ্জনক। প্রায়ই সমুদ্রে মজা করতে গিয়ে লোকে ভুল করে এদের উপর পা রেখে দেয়, তখন এদের নোক্তা কাঁটা পায়ে খুব খারাপ ভাবে ঢুকে যায়, যেগুলো বার করা একটা বেদনাদায়ক অভিজ্ঞতা, একরকম নরকই বলা যায়। কিন্তু অবাক করা ব্যাপার হলো, জাপানের লোকে স্পাইনি আর্চিনকে খুব পছন্দ করে খায়, যেখানে এটা একটা জনপ্রিয় খাবার হিসেবে বিবেচিত। আর এর চাহিদা অনেক। কিছু লোক সমুদ্রে গিয়ে এগুলো ধরে বিক্রি করে, একরকম ব্যবসা করে ফেলে। আর কেউ কেউ এগুলো পালন করে বড় পরিসরে বিক্রি করে বাজারে। এখন একটা মজার কথা শোনো, সমুদ্রের কিছু কাঁকড়া এই স্পাইনি সি আর্চিনকে তাদের শরীরের ওপর রাখে, যেন এটা একটা হেলমেট। আর এটা তারা এই জন্য করে যে শত্রুদের হামলা থেকে বাঁচতে। মানে কাঁকড়া এগুলোকে একটা প্রকৃতির সুরক্ষা কবচের মতো ব্যবহার করে। নুডি ব্রাঞ্চ, সমুদ্রের সবচেয়ে সুন্দর প্রাণীদের মধ্যে একটা এই নুডি ব্রাঞ্চ। একে সি স্লাগনও বলা হয়। সমুদ্রের গভীরে বাস করা এই প্রাণীগুলো এত রঙিন আর আকর্ষণীয় যে কেউ দেখলে এতে লাভার হয়ে যায়। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত 3000-এরও বেশি প্রজাতি আবিষ্কার করেছেন, তাই এরা বিশ্বের প্রায় সব সমুদ্রেই বেঁচে থাকতে পারে। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের উজ্জ্বল রং। প্রতিটি প্রজাতি তাদের নিজস্ব রং আর প্যাটার্ন নিয়ে দেখা যায়, যার ফলে এরা সমুদ্রের পানিতে সাঁতার কাটার সময় চলন্ত রংধনুর মতো লাগে। আর যদি কখনো এদের শত্রু এদের উপর হামলা করার চেষ্টা করে, তাহলে এরা তৎক্ষণাৎ শরীরের রং বদলে নিজেদের বাঁচিয়ে নেয়। মানে এই প্রাণীগুলো খুবই বুদ্ধিমান আর মানিয়ে নিতে পারে। কিছু নুডি ব্রাঞ্চ ফ্রিলি সাঁতার কাটতে পারে, আর কিছু প্রজাতি খুব ধীরে ধীরে চলে। কিন্তু দুই ধরনই সমুদ্রে বেঁচে থাকে। এত রঙিন হওয়া সত্ত্বেও এই প্রাণীগুলো সমুদ্রে সবচেয়ে রহস্যময় আর মুগ্ধকর প্রাণীদের মধ্যে একটা। ম্যান্ডারিন ফিশ, সমুদ্রের সবচেয়ে সুন্দর মাছগুলির মধ্যে একটা ম্যান্ডারিন ফিশ। এটা এত রঙিন আর আকর্ষণীয় যে কেউ এটাকে দেখে মনোমুগ্ধকর হয়ে যায়। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এই মাছটা আকারে খুব ছোট, মাত্র 3 ইঞ্চি পর্যন্ত বড়। এই মাছটা বেশিরভাগ প্রশান্ত মহাসাগরে দেখা যায়। এর শরীরের উজ্জ্বলতা নীল, কমলা আর সবুজ রঙের মিশ্রণ থাকে, যা এটাকে আরো আকর্ষণীয় করে। কিন্তু যতটা সুন্দর এটা দেখতে, ততটাই বিপজ্জনক। যদি কেউ এটাকে খাওয়ার চেষ্টা করে বা ধরার চেষ্টা করে, তাহলে সে দ্রুত তাতেই তার শরীর থেকে ভেনম রিলিজ করে সোজা মানুষের শরীরের ভিতরে ঢুকিয়ে দেয়। আর এর বিষ এতটাই ডেঞ্জারাস হয়ে থাকে যে মানুষের শরীরের জন্য খুবই বিপজ্জনক। তো এই জন্য ম্যান্ডারিন ফিশ থেকে দূরে থাকাই ভালো, কারণ এর সামান্য স্পর্শেও বড় ক্ষতি হতে পারে। ক্রিসমাস ট্রি ওয়ার্ম, এই ইউনিক প্রাণীটি বিশ্বের সব ট্রপিক্যাল কোরাল রিফে পাওয়া যায়। এর সবচেয়ে বিশেষ ব্যাপার হলো এর আকৃতি আর রং। এর শরীর থেকে বের হওয়া ক্রাউন লাইক স্ট্রাকচার গুলো একদম ক্রিসমাস ট্রির মতো দেখতে, আর তাও আবার বিভিন্ন উজ্জ্বল রঙের। তাই একে ক্রিসমাস ট্রি ওয়ার্ম বলে। এই ক্রাউন গুলো আকারে অনেক ছোট হয়ে থাকে, আর এদের কিনারায় চুলের মতো পাতলা অংশ থাকে, যেগুলোর সাহায্যে এরা মাইক্রোস্কোপিক খাদ্য কণা পানি থেকে ফিল্টার করে খায়। যদি কেউ এটাকে ধরার চেষ্টা করে, তাহলে এটা হাতে আসবে না, কারণ বিপদের আঁচ পেলেই এটা তৎক্ষণাৎ নিজেকে ভেতরে গুটিয়ে নেই। এভাবে সে নিজেকে শিকারীদের থেকে বাঁচায়। এত ছোট, সুন্দর আর রঙিন হওয়া সত্ত্বেও ক্রিসমাস ট্রি ওয়ার্ম একটা খুব বুদ্ধিমান আর মানিয়ে নেওয়া সমুদ্রের প্রাণী, যা প্রকৃতির সৃজনশীলতাকে পুরোপুরি প্রতিনিধিত্ব করে। বিগ সিনেক, একদিন দুই স্কুবা ডাইভার অ্যামাজন রেন ফরেস্টের একটা নদীতে সাঁতার কাটছিল। তখনই হঠাৎ করে তাদের সামনে একটা 26 ফুট লম্বা অ্যানাকন্ডা দেখা দিল। এত বড় সাপ দেখে তারা হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু তারা ভয় পাওয়ার পরিবর্তে তারা সেটাকে ক্যামেরায় বন্দি করার পরিকল্পনা করে, যাতে এই অদ্ভুত দৃশ্যটাকে পুরো দুনিয়া দেখতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ এই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং কমেন্টে আপনার প্রিয় বন্ধুর নামটি অবশ্যই লিখে যাবেন।